আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বট রান্না করব। কোরবানি ঈদের বট এখন ফ্রিজ থেকে বের করলাম। এই যে দেখেন, ঈদের দিন তো অনেক কাজ ছিল না, মাংস টাংস নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ঠিক করে পরিষ্কার করতে পারিনি। একটু একটু ময়লা আছে, অর্ধেক পরিষ্কার করছিলাম, এখন আবার বাকিটা পরিষ্কার করে নিব। ভাত রান্না হয়েছে আর হিসাম আরফির জন্য মানে ওদের কালকে মুরগি রান্না করছিলাম সেটা আছে, ওটা দিয়ে ওরা খেয়ে নেবে। একটু ভিনেগার দিই যদি গন্ধটা কমে। যে গন্ধ বটে, প্রচুর গন্ধ। ফ্রিজে রাখছিলাম, ফ্রিজটা সহ গন্ধ হয়ে গেছে, এত গন্ধ। গরম পানি বসাইছি, গরম পানি দিয়ে অনেকগুলা ধোয়া দিতে হবে। আর এই যে আমার মুখে দেখছেন নকল হাসি, আসল হাসি না কিন্তু নকল হাসি। আমার শরীরটা প্রচুর খারাপ, এই 1.5 মাস 2 মাস যাবত শরীরটা অনেক খারাপ। এর আগে বললাম না, ডাক্তার দেখাইলাম, টেস্ট করলাম, কিছুই হয় না বলে আপনার কিছুই হয়নি, কিন্তু পুরো শরীর ব্যথা। আর বেশি সমস্যা পেটটা বেশি ব্যথা, খুব খারাপ লাগে। আর ঘাড়টা খিস্তাছে, মানে ঘাড় মানে আমি কেমন জানি করে, প্রেশার উঠলে যেমন না। এখন আমার সন্দেহ হইতেছে হয়তো বা নজর লাগছে, আর নয়তো কেউ জাদু টাদু করছে, ঠিক না? এটি নজরই লাগছে। এখন তো জাদুর কোনো ই নাই, ওই নজরই লাগছে। কাজ করতে ইচ্ছা করে না, হাত পা কাঁপে, অনেক অসুস্থ শরীর। আর ঠিক মতো ভিডিও করতে ইচ্ছা করে না, শরীর অসুস্থ তো ভিডিও করতে ইচ্ছা করে না, দুর্বল লাগে, দুর্বল শরীরটা। আর আমার মনের ভিতরে অনেকগুলা কথা জমছে এই কয়েকদিনে, আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। শরীরটা একটু সুস্থ হোক, তারপরে শেয়ার করব। অনেকগুলো কথা জমছে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে পারবো না। আর যে কোনো কথা মনের ভিতরে রেখা দিলে ওটা আরো বেশি কষ্ট হয়, ঠিক না? বলে দিতে হয়, কষ্ট হয় না এত বেশি। বলবো পরে, আর কয়েকদিন যা পরে। ওরে বাবা রে, এই বট পরিষ্কার করতে কয়দিন যে লাগে ঠিক নাই, কয়দিন না অনেক কয় ঘন্টা যে লাগে। সকাল থেকে বৃষ্টি, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আরপিকে নিয়ে গেলাম, বৃষ্টিতে ভিজা। আয়সা পড়ছি স্কুল থেকে। আর হিসাম বৃষ্টির জন্য বের হতে পারেনি। আরপি তো একটু তাড়াতাড়ি যায়, আরপি যায় 7টা 7:30টায়, আর হিসাম তো আবার 8:30টায় যায়। ওই সময়টা একটু বৃষ্টি বেশি ছিল, তাই উইটা রেডি হয়েও বের হইতে পারেনি। আরপি স্কুল থেকে আসলো, এখন পুডিং খাবে। কালকে রাতে আপনার ভাইয়া নিয়ে আসলো। এখানে গরম পানিতে দিলাম, একটু ভিজুক। আর এই দেখেন বৃষ্টি, সকাল থেকে এই অবস্থা। আর কালকে এই জ্বালানাটা ধুয়ে দিলাম, ময়লা হয়েছিল। অনেকে বলে কি যে তুমি তো ভাড়া বাসায় থাকো, এত পরিষ্কার করার কি দরকার ঘর? আমাকে বলে এত পরিষ্কার করার দরকার কি? এই যে ঘর যে পরিষ্কার করি, ওইটাই বলে ভাড়া বাসায় থাকলে এত নাকি পরিষ্কার করতে হয় না, নিজের বাড়ি নাকি পরিষ্কার করে রাখতে হয়। কিন্তু আমি তো থাকি এই ঘরটা, ঠিক না? পরিষ্কার না করলে হয় বলেন? যে কয়েকদিন আসি পরিষ্কার তো করতেই হবে।
কি দারুণ, আমার জন্য দারুণ বৃষ্টি, কিন্তু যারা বাইরে যা কাজ করে তাদের জন্য তো অনেক কষ্ট, অনেক কষ্টকর। আর আপনাদেরকে দেখাই, যেই গাছ আমার দরকার সেটা শুকায় যাচ্ছে। যেমন ওই যে লেবু গাছটা ছিল ওটা তো নাই, ওটা শুকায় মরে গেল। আর এই যে এখানে কিছুদিন আগে জাম খায়া জামের বিচি ফালাইছিলাম, কতগুলো জাম গাছ হয়েছে এই যে। আর এইখানে একটু পুদিনা পাতা, এটা মরে আবার হয়। আর এইখানে বিলাতি ধনিয়া পাতা, এগুলো বড় হয় না, এতটুকুই আছে। আর এগুলো কত তাড়াতাড়ি বড় হয়েছে, এগুলো দরকার নাই, বড় হয়ে গেছে। মরিচ গাছে মাত্র 2টা মরিচ। আর এই পেয়ারাটা আজকে পারবো, এটা আর বড় হবে না। এটা কি হলো? পাখি খাইছে, পাখি খাইছে। আচ্ছা, কেমনে খাইলো এটা? পাখি খেয়ে গেছে। এখানে আম গাছ, আর এই যে পুঁই শাক, এটা এতটুকুই বড় হয় না। আর সেদিনে যে এই গাছটার নাম অ্যালোভেরা, ছোট, বড় হয়নি। এই যে জামের বিচি এদিকেও ফালাইছি, এখানে হয়েছে দেখেন, এই যে ছোট ছোট জামের বিচি। মেহেন্দি পাতা সেদিন যে ছিঁড়া হাতে দিলাম আবার বইরা গেছে। পেয়ারা দেখো না তুমি, এটা কি অবস্থা, এটা তো জানি না। পাখি খাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ বলো না, এই পাখি খাইছে, নয়তো এমন করে কে কে এটা কি করলো? হুম, কেন এতটুকু এটা দেই? আচ্ছা, হিসামকে দেব, হিসাম আর আমি খাবো। হুম, কেন? তুমি তো বললা তুমি খাবে না, হিসাম আর আমি খাবো। হ্যাঁ খাবে? এই যে জুস খায় নেই, তারপর রান্না ঘরে যাই। আর দেখেন আজকের কাজ, বাইরে বৃষ্টি, তারপরও দিলাম কাপড় কয়েকটা, পানি ঝরলে তারপর ঘরে নিব। দিয়ে দিই ওদেরকে। কোনটা পাখি খাইছে? একই, কোনটা পাখি খাইছে কোনটা করছি না। ঘর পরিষ্কারের পর এই এতটুকু হইলো, এটা কি প্রেসার কুকারে দিব, এটাতেই সিদ্ধ হোক। আর এখানে আলাদা করে পেঁয়াজের মশলাটা করে নিব, এটা বাগার দিব। কালকে যে তরকারি ছিল সেটা দিয়ে হিসাম ভাত খেয়ে নিল, আর ঘরও হালকা গুছাইলাম। আজান দিয়ে দিল। আরপি গেলে গোসল করতে, আর ওদের খাওয়ার পর 1 পিস মাংস আর আলু। চেন খোলা, বই খাতা তো নাই, ব্যাগ তো খালি। কি পড়া পড়তে যায়, ব্যাগ খালি। একটু ভাজা ভাজা করে হয়ে গেছে বট রান্না। এখন খেতে বসবো। আর এই বটের জন্য আজকে আমার খাওয়া দেরি, নিয়ে যে
বট করতে ধুইতে কত একটা ঝামেলা। এখন ভাত খাবো। আর আরফি গোসল করে আসলো, ওর খাওয়া শেষ। আরফি আর হিসাম আগেই খাইছে, ও খাবো। এত ঠান্ডা কি করে খাই? ম্যাডাম আজকে দেরি করতেছে না? শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার নাস্তা খেয়ে নিলাম। আর এখানে হিসামের জন্য ও আরফি আবার একটু রাখছে খায় চিকেন পপকর্ন, ওর থেকে আবার রাখছে হিসামের জন্য। আর এখানে বার্গার মনে হয় প্যাকেট খুলে নেই তো, হিসাম আসলে খুলবে। এটা একটা বার্গার ওই যে। আর আমি খেলাম বনরুটি দিয়ে ছানা, এই যে বনরুটি ছানা খেলাম। এই হচ্ছে আমার সন্ধ্যার টিফিন। এখন যাচ্ছি আমরা ইবনে সিনাতে। পেটটা ব্যথা, পেট ব্যথা না, ওটা এক্সরে যদি দেয় করবো। আর ঘাড়ও ব্যথা করতেছে, পেশা মনে হয় ঘাড় ব্যথা করতেছে। আমরা ব্রিজ পার হচ্ছি। এগুলা গোসলখানায় রাখো, হাসপাতাল থেকে আসলে কাপড় চেঞ্জ করতে হয়। এই যে তোমার প্যান্টও ভিজে গেছে। ও মাই গড। যাও। আর তো বন্ধুরা আমরা এইমাত্র আসলাম। আর আমার গ্যাস্ট্রিকের ব্যথা ছিল, এই যে দেখেন কোথায় শুই দিছে, মানে ইনজেকশন দিছে যে কি কি জানি ব্যথার জন্য। তো এই যে এইখানে একটা, এইখানে একটা, আর এই যে এখানে দেখেন। আমার নাকি শরীরের রগে নাকি ওই কি বলে ইনজেকশনে যে ভিতরে থাকে ওটা নাকি ঢুকতেছিল না। হ্যাঁ না, রগ আছে মানে বলতেছে কি কাজ করতেছে না। আমি তো আর এগুলো বুঝি না ডাক্তারি ভাষা, তাই 3 জায়গা দিয়ে ফুটা কইরা তারপরে ওই ওষুধটা দিল। এখন আল্লাহর রহমতে ব্যথাটা একটু কমছে। আর এই যে ওষুধ দিছে 3 মতন, খাওয়ার আগে খাওয়ার পরে। বললাম না এই গ্যাস্ট্রিকের ব্যথা আর ওই যে প্রেশার, মানে এই যে ঘাটটার খিচে। আর 2টা টেস্ট দিছে, একটা আলট্রাসাউন্ড আর একটা দিছে রক্ত। এটা কালকে যদি পারি করব বলছে, ওটাও করেন দেখি। তাহলে বন্ধুরা আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন।